الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى على خير خلقه سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال تعالى وامتازوا اليوم أيها المجرمون ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وأن اعبدوني هذا صراط مستقيم ولقد أضل منكم جبلا كثيرا أفلم تكونوا تعقلون هذه جهنم التي كنتم توعدون اصلوها اليوم بما كنتم تكفرون اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون قابل احترام بزرگوں دوستوں اور بھائیوں আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুটা পুঁজি দিয়ে সম্বল দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন যা আল্লাহ তাআলা সকলকেই দিয়েছেন ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত শহরের গ্রামের পুরুষ মহিলা সুস্থ অসুস্থ সকলকেই দান করছেন একটা হলো কিছু সময় দিয়েছেন আমাদেরকে সময় বলতে বালেগ হওয়ার পরের থেকে যে যতদিন আছি যে যতদিন থাকবো এটা হলো সময় একটা পুঁজি बहुत बड़ा पुঁজি আর একটা হলো আমাদের সুস্থতা बहुत বড় পুঁজি
এই পুঁজির হিসাব নেবেন আল্লাহ তাআলা। কোথায় খরচ করছি? এই দুই পুঁজির উপরে নির্ভর করতেছে ব্যবহার, এই দুই পুঁজির ব্যবহারের উপরে নির্ভর করতেছে আমাদের আখিরাতের জীবন। যা অনন্তকাল, কোনো শেষ নাই। যারা জান্নাতে যাবে তাদেরও শেষ নাই, যারা জাহান্নামে যাবে তাদেরও শেষ নাই। দুনিয়ার জীবনের সাথে আখিরাতের জীবনের পার্থক্য এটাই। দুনিয়ার জীবন প্রতিদিনই শেষ হয়ে যায়, একদিন একদিন করে করে শেষ হয়ে যায়। যার শুরু আছে, জন্মের থেকে শুরু হয়, যার শেষও আছে, মৃত্যুর মাধ্যমে শেষ হয়ে যাবে। আখিরাতের জীবনের শুরু তো আছে, কোনো শেষ নাই। দুনিয়াতে সকাল হয়, আবার সন্ধ্যা হয়, আবার সকাল হয়। আমাদের জীবনের থেকে একটা দিন শেষ হয়ে যায়। কিন্তু আখিরাতের জীবনের শুরু হবে মৃত্যুর মাধ্যমে। মৃত্যু মানে শেষ হয়ে যাওয়া না, জায়গা পরিবর্তন করা। এই জন্য আমরাও বলি যে অমুক ইন্তেকাল করছেন। ইন্তেকাল মানে জায়গা পরিবর্তন করা। দুনিয়াতে একমাত্র মুসলমান জাতি যারা নবীর মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে জানতে পারছে যে আখিরাতের জীবনের কোনো শেষ নাই। দুনিয়ার জীবনে সকাল আছে, সন্ধ্যা আছে, সকাল আছে, সন্ধ্যা আছে, এভাবে শেষ হয়ে যায়। আখিরাতের জীবনের সকাল আছে, তার কোনো সন্ধ্যা নাই। দুনিয়ার জীবনটা খুব অল্প সময়ের জন্যই। মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, আমরা যখন শুনি যে অমুক ব্যক্তি মারা গেছে, 80 বছর 90 বছর বয়স হয়েছিল, আমরা বলি যে অনেক লম্বা হায়াত পেয়েছে। কিন্তু মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, 80-90 বছর আখিরাতের তুলনায় কিছুই না। হাসরের ময়দানের একটা দিন দুনিয়ার 50,000 বছরের সমান। একদিন যদি 50,000 বছরের সমান হয় দুনিয়ার, আখিরাতের একদিন যদি দুনিয়ার 50,000 বছরের সমান হয়, তাহলে 80 বছর কয় মিনিট হবে? 90 বছর কয় মিনিট হবে? খুবই অল্প সময়। এই সময়টা ব্যবহারের উপরে, কিভাবে ব্যবহার করলাম, এই ব্যবহারের উপরে আমার একটা পরিচয় তৈরি হবে। আখিরাতে আল্লাহ তাআলার কাছে একটা পরিচয় ঠিক হবে। কারোর জন্য পরিচয় হবে অপরাধী হিসাবে, জুলুমকারী হিসাবে অপরাধী সাব্যস্ত হবে আল্লাহ তাআলার কাছে। প্রত্যেকটা মুহূর্তেই আমাদের একটা পরিচয় তৈরি হইতেছে। কারো পরিচয় অপরাধী হিসেবে তৈরি হইতেছে, কারো পরিচয় আল্লাহ তাআলার মাহবুব বান্দা হিসেবে তৈরি হইতেছে। আমাদের কোনো খবর নাই, অথচ যোগান আমরাই দিতেছি।
অপরাধী সাব্যস্ত হবে, অপরাধের পরিচয় পরিচিত হবে এই মানুষ তখন যখন নাকি আল্লাহ তাআলার ওলি হওয়ার, আল্লাহ তাআলার বন্ধু হওয়ার যে রাস্তা, যে লাইন, যে আমল ছিল, ওই আমলের থেকে সে দূরে সরে যাবে। সে অপরাধী হিসেবে পরিচিত হবে। দুনিয়ার মানুষ তাকে যাই বলুক না কেন, দুনিয়ার মানুষের কাছে যেভাবেই পরিচিত থাকুক না কেন, মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, আল্লাহ তাআলার কাছে এতে কিছু আসে যায় না। আল্লাহ তাআলা তো ফয়সালা করবেন বান্দার আমল অনুযায়ী। কিছু আমল আছে যার দ্বারা আল্লাহ তাআলা ওলি হিসেবে আল্লাহর কাছে পরিচিত হবে, কিছু আমল আছে যার দ্বারা আল্লাহ তাআলার দুশমন হিসেবে, অপরাধী হিসেবে পরিচিত হবে। তাই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ঘোষণা করে দিবেন যে আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা, আজকে তোরা আলাদা হয়ে যাও। আমার কাছে থেকে কিছু পাওয়ার জন্য আমার মাহবুবার ভাই, যেখানে তো একটা নাস্তার দস্তখান লাগছে, যেখানে ভালো কথা না, মেম্বারের সামনে বসে আপনারা হালকা বানাইয়া ইতমিনানের সাথে নাস্তা করতেছেন। এর দ্বারা মজমার মধ্যে গাফলাতির পরিবেশ সৃষ্টি হয়, আওয়াজ শুনতে থাকে মানুষের, কিন্তু এই আওয়াজের দ্বারা মানুষের জেহেন আল্লাহ তাআলা মুখী হয় না, বরং গাফলাতি বাড়তে থাকে। আমরা মজলিসটাকে নষ্ট না করি। এটা মজলিসের হক। তো মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, আল্লাহ তাআলা বলে দেবেন স্পষ্ট যে হে অপরাধীরা, তোরা আলাদা হয়ে যাও, আমার নেক বান্দাদের সাথে থাকার কোনো অধিকার তোদের নাই। দুনিয়াতে এভাবে আল্লাহ তাআলা আলাদা করেন না, সবাই একসাথেই চলে। গুনাহগার, নেককার, মুসলমান, অমুসলমান, মোমেন, কাফের, ইমানদার, মুশরিক, সব একসাথেই চলে। কারণ দুনিয়া বিচারের জায়গা না। মাঝে মাঝে আল্লাহ তাআলা দুই একজনকে ধরেন হাজারো মানুষকে সতর্ক করার জন্য, সাবধান করার জন্য। মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, অপরাধী কারা হবে, আল্লাহর মাহবুব বান্দা কারা হবে, এই জন্য আল্লাহ তাআলা কিছু আমল দিচ্ছেন করার জন্য, কিছু আমল থেকে নিষেধ করছেন। দুটো নমুনা আল্লাহ তাআলা বানাইছেন। এক নমুনাকে ইখতিয়ার করলে, অবলম্বন করলে বান্দা আল্লাহ তাআলার মাহবুবিয়ত অর্জন করে, আল্লাহর প্রিয় পাত্র হয়ে যায়। আর এক নমুনা অবলম্বন করলে বান্দা আল্লাহ তাআলার দুশমন হয়ে যায়।
যেই নমুনা ইখতিয়ারের দ্বারা বান্দা আল্লাহ তাআলার মাহবুব হয়ে যান, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নমুনা। যেটা অনুকরণের ব্যাপারে, অনুসরণের ব্যাপারে সর্বোত্তম নমুনা, সর্বোত্তম নিদর্শন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীর জীবন তোমাদের জন্য একটা উত্তম চরিত্রের, উত্তম মানুষ হওয়ার জন্য নমুনা। নবীর জীবনের অনুসরণ করো। নবীর জীবনটা কেমন ছিল? নবীর জীবনে আখিরাতে আল্লাহ তাআলার প্রিয় পাত্র হওয়ার জন্য, মাহবুব হওয়ার জন্য যে আমলগুলা করার জন্য আল্লাহ তাআলা বলছেন, ওই আমলগুলোই করতেন। সর্ব অবস্থায়, সুস্থ আছেন তখনও, অসুস্থ তখনও, পেটে খাবার আছে তখনও, পেটে খাবার নাই তখনও, নিরাপদে আছেন তখনও, বিপদে আছেন তখনও, ওই আমলটা নবী ধরে রাখছেন, যে আমলের দ্বারা আল্লাহ তাআলার প্রিয় হওয়া যায়, আল্লাহ তাআলার মাহবুব হওয়া যায়, আল্লাহ তাআলার কাছে পছন্দের হওয়া যায়, আল্লাহ তাআলা রাজি হন। এটি ছিল নবীর জীবনের লক্ষ্য, উদ্দেশ্য। কোন মানুষ যদি এটাকে গ্রহণ করতে চায়, অবলম্বন করতে চায়, তার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য থাকে। কিন্তু বাহ্যিকভাবে কিছু কিছু বাধা, বিপদ, অসুস্থতা, অভাব, অভিযোগ, মানুষের আদাওয়াতি দুশমনির কিছু বাধার সৃষ্টি করেন। আল্লাহ তাআলা যাচাই করেন যে সুবিধাবাদী না সত্যিকারেই আমার নবীর জিন্দেগীর মহব্বত তার ভিতরে পয়দা হয়েছে। একজন মানুষ গাড়ির ড্রাইভিং শিখে, এরপরে সে লাইসেন্সের জন্য যায়, ওইখানে তাকে পরীক্ষা দিতে হয়। রাস্তা বানানো থাকে আঁকা বাঁকা করে, কখনো ঘুরাইতে হয়, ডাইনে যেতে হবে, বামে যেতে হয়। এটা হলো সে লাইসেন্স পাওয়ার যোগ্য কিনা এটার পরীক্ষার জন্য। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, কোন মানুষই পরীক্ষা ছাড়া, ঈমান আমলের লাইনের পরীক্ষা ছাড়া আখিরাতের সফলতার জীবন, কামিয়াবির জীবন সে অর্জন করতে পারবে না। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম। তোমাদের কি ধারণা যে তোমরা সোজা জান্নাতে চলে যাবা, অথচ তোমাদের উপরে ওই রকম বিপদ আপদ আসবে না যেরকম বিপদ আপদ, ভয় ভীতি পূর্বে যারা ছিল তাদের উপর আসছিল। তাদের উপর ক্ষুধা আসছে, বিপদ আপদ আসছে, এমন অবস্থার সৃষ্টি হয়েছে মনে হয় যে হয়তো এখন আর কোনো উপায় নাই, কম্পন, এগুলো আসবে। কিন্তু যাকে যেরকম পরীক্ষার সম্মুখীন আল্লাহ তাআলা করবেন, ওই পরীক্ষার সম্মুখীন হওয়ার আগ পর্যন্ত যদি সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপরে প্রতিষ্ঠিত থাকে,
জীবনযাপনের পদ্ধতি, জীবনযাপনের যে আমলগুলা মাধ্যমে জীবনযাপন করছেন এই আমলগুলাকে ধরে রাখে, ওই পরীক্ষায় পাশ করার মতো যোগ্যতাও ভিতর থেকে আল্লাহ তাআলা পয়দা করে দিয়ে রাখবেন। প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে যেতে হলে পরীক্ষা দিতে হয়, আর পরীক্ষা পাশ করার জন্য সারা বছরের শিক্ষকরা তাদেরকে তৈরি করে। যদি শিক্ষকদের শিক্ষাকে সে যথাযথভাবে গ্রহণ করে তো প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে যাওয়ার পথে কোনো বাধা থাকে না, সে চলে যায়। একদিকে শিক্ষক তৈরি করতেছে তাকে যাতে হাই স্কুলে যেতে পারে, আর একদিকে কঠিন কঠিন বিষয়গুলো তাকে পড়ায় তাকে তৈরি করতেছে। পরীক্ষা আসতেছে, পরীক্ষা দিতেছে, পাশ হইতেছে, সামনে চলে যেতেছে। হাই স্কুল শেষ করে কলেজে যেতে চায়, তার জন্য পরীক্ষা। কলেজ শেষ করে ইউনিভার্সিটি যেতে চায়, তার জন্য পরীক্ষা। কিন্তু পরীক্ষার জন্য তৈরি করার ব্যবস্থা স্কুল কলেজের মধ্যে থাকে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, অনুরূপভাবে পরীক্ষা নেবেন আল্লাহ তাআলা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু পরীক্ষাতে পাশ করার যোগ্যতাও আল্লাহ তাআলা ভিতর থেকে তৈরি করে দেবেন। দুই জিনিস যাদের মধ্যে থাকবে, পাশ করার যোগ্যতা আল্লাহ তাআলা তাদের মধ্যে পয়দা করে দেবেন, উপস্থিত রাখবেন। একটা হলো শরীয়ত আর একটা হলো সুন্নাত। জীবন যাপনের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু কাম করার নির্দেশ আছে, কিছু কাম থেকে বিরত থাকার নির্দেশ আছে, যেগুলো করো এগুলো করো না। কিছু আছে তার মধ্যে বলছে কাছেও যেও না, করো তো দূরের কথা, কাছেও যেও না। কিভাবে করবে বলে, যেগুলো তোমাদেরকে করার জন্য বলা হয়েছে এগুলো নবী করছে, আমার নবীকে দিয়ে আমি করাইছি, দেখো আমার নবী কিভাবে করছেন, ওইভাবে করো। যেগুলো করার এগুলো যখন বান্দা করা শুরু করে, যেগুলোর থেকে ফিরে থাকার কথা ওইগুলোর থেকে অনায়াসে বান্দা ফিরে যায়, ওর দিকে কোনো আকৃষ্টতা থাকে না, কোনো আগ্রহ থাকে না। ওই গুনাহগুলোকে তার সামনে ভয়াবহ আকারে আল্লাহ তাআলা রাখেন, ভয় পেয়ে যায়। এই জন্য কোনো মানুষ যখন নাকি যত্নের সাথে সুন্নতের পাবন্দির মাধ্যমে নামাজের ইহতেমাম করতে থাকে, অতি সত্বরই সে সব রকমের গুনাহ থেকে ফিরে যাবে। হ্যাঁ, মামুরাতের মধ্যে ওই শক্তি আছে যে শক্তির বলে মানুষ মানহিয়াতের থেকে ফিরতে পারে। আমল করার জন্য যে হুকুমগুলান, এই হুকুমগুলান যখন বান্দা ঠিক মতো আমল করে, তার ভিতরে একটা শক্তি পয়দা হয়, যে শক্তির বলে সে নিষিদ্ধ জিনিস থেকে ফিরে থাকতে পারে। নামাজের মধ্যে ওই শক্তি অর্জন হয় যে শক্তির বলে মানুষ সমস্ত রকম নিষিদ্ধ কাম এবং সমস্ত রকমের নির্লজ্জকর কামের থেকে সে ফিরে থাকে। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, সমস্ত নবীদের মেহনত এই জন্যই ছিল যে বান্দাকে ইমানের পরে আল্লাহ তাআলার হুকুমের উপরে উঠাবেন। কারণ আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার রাস্তা হলো এটা। বান্দা যখন আল্লাহর হুকুমের উপর উঠে এবং আল্লাহর হুকুমগুলোকে নবীর তরিকা অনুযায়ী সে আদায় করতে থাকে, তো মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, বান্দার অজান্তেই ওই বান্দা আল্লাহ তাআলার মাহবুবিয়ত অর্জন করতে থাকে, আল্লাহ তাআলার ওলি হইতে থাকে।
আস্তে আস্তে তার বেলায়েতের মধ্যে পূর্ণতা আসে। তার বেলায়েতের মধ্যে কি আসে? পূর্ণতা আসে। যখন পূর্ণতা আসে তখন সে এর মধ্যেই নিজের কামিয়াবি আর সফলতা দেখতে থাকে। বীরে মাউনের যুদ্ধের মধ্যে যখন তাদের জিম্মাদার যিনি ছিলেন তাকে তীর নিক্ষেপ করা হইল, ওই প্রতারকরা প্রতারণা করে নবীর কাছ থেকে কিছু সাহাবীদেরকে নিয়ে গেছিল যে দিন শিখতে চায়, কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে না, কিছু মানুষকে মদিনার থেকে আলাদা করে নিয়ে কিছু মুসলমানদেরকে মদিনার থেকে আলাদা করে নিয়ে তারা হত্যার ফাঁদ পাচ্ছে এবং তাদেরকে শহীদ করে দেওয়া হইল। ওই জিম্মাদারে যখন নাকি তীর লাগলো, গলার এখান দিয়ে তীর ঢুকলো, ঘাড়ের ওখান দিয়ে বের হয়ে গেল। উনি বললেন যে ফুজতু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম যে আমি কামিয়াব হয়ে গেছি। মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, যতদিন পর্যন্ত আমাদের আমলের কারণে আমাদের ভিতরে ইয়াকিন পয়দা না হবে যে আমরা কামিয়াব হয়ে গেছি, এতদিন পর্যন্ত আমাদের আমল পূর্ণতা পায়নি, এটা আমাদেরকে মানতে হবে। হ্যাঁ, আমলের মধ্যে মানুষ যখন বান্দা যখন পূর্ণতা অর্জন করে, মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, তার অবস্থাই তখন ভিন্ন হয়ে যায়। এক সাহাবী মসজিদে শোয়া ছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে গেলেন, তাকে একটু লাড়াচাড়া দিলেন, উনি জেগে উঠলেন, বললেন যে কাইফা আসবাহাতা ইয়া হারেসা, ও হারেসা কিভাবে তোমার সকাল হইল? হযরত হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসবাহাতু মুমিনান হাক্কা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, পরিপূর্ণ ইমানদার অবস্থায় আমার সকাল হয়েছে। নবী কথাটাকে অবিশ্বাস করলেন না, কিন্তু তারপরেও জানতে চাইলেন এরকম দাবি তুমি কিভাবে করতে পারলে যে পূর্ণ ইমানদার তুমি? বললেন লিকুল্লি হাক্কিন হাকিকাতুন ওয়া মা হাকিকাতু কওলিক, প্রতিটা কথার পিছনে একটা যুক্তি থাকে, প্রমাণ থাকে। তুমি যে নিজেকে ইমানদার হিসেবে দাবি করতেছো, তার যুক্তি কি, প্রমাণ কি, তার সপক্ষে সাপোর্ট কি তোমার? ওই সাহাবী বলেন যে আজমাতু নাহারি ওয়া আসহারতু লায়ালি কান্নি আনজুরু ইলা আরশির রহমানি বারিজা। হে আল্লাহ, হে আল্লাহ রাসূল, 24 ঘন্টা তো আমি আমলের মধ্যে থাকি। কিসের মধ্যে থাকি? আমলের মধ্যে থাকি। সারাদিন রোজা রাখি, সারা রাত্রি জেগে থাকি, আল্লাহর ইবাদত করি। এখন আমার অবস্থা এমন যে আমি যেন আল্লাহর আরশ দেখতে পাইতেছি। ওয়া ইলা আহলিন নার ওয়া হুম ইউআযাবুন, কেমন যেন আমি জাহান্নামীদেরকে দেখতেছি, তাদেরকে থেকে শাস্তি দেওয়া হইতেছে। ওয়া ইলা আহলিন জান্নাহ ওয়া হুম ইয়াতাআওয়াবুন, আমি জান্নাতীদের দেখতেছি, তারা বড় আনন্দ উল্লাস করতেছে, কোলাকুলি করতেছে, একে অপরের সাথে সাক্ষাৎ করতেছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই কথাটাকে কোনো মিথ্যা বা পাগলের প্রলাপ মনে করলেন না, কারণ যে আমলের কথা উনি উল্লেখ করছেন, দিন রাত 24 ঘন্টা যে আমলের মধ্যে থাকে, এই সবই ওই আমলের ফলাফল। হ্যাঁ, মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আমলের ফলাফল মানুষ নিজের জীবনে দেখতে পায়, বা আল্লাহ তাআলাও তার সামনে এরকম অবস্থার সৃষ্টি করেন যে অবস্থাতে তাকে সিদ্ধান্ত নিতে হয়। যদি তার আমল আল্লাহর কাছে পছন্দ হয়ে থাকে, অতীতের আমল আল্লাহর কাছে পছন্দ হয়ে থাকে, তাইলে কঠিন সিদ্ধান্ত নেওয়া তার জন্য সহজ হয়ে যায়। আর অতীতের আমল যদি আল্লাহর কাছে পছন্দ না হয়ে থাকে, তো সহজ আমলের থেকেও সে নিজের জান বাঁচানোর চেষ্টা করে।
পরবর্তীকালে জানা গেছে যে আল্লাহ তাআলা সাহাবীদের সকল আমলের উপরে কি ছিলেন? সন্তুষ্ট ছিলেন। তারা গুনাহ থেকে মাহফুজ হয়ে গেছিলেন। গুনাহ থেকে কি হয়ে গেছিলেন? মাহফুজ হয়ে গেছিলেন। মাসুম তো নবীগণ, সাহাবারও মাহফুজ হয়ে গেছিলেন, জন্মগতভাবে মাসুম না, বেগুনাহ না। যার কারণে বর্তমানের কোন সমস্যা আখিরাতের কাজে আসবে এরকম কোন তাকাজা পুরা করার ক্ষেত্রে তাদের বাধা হতো না। উহুদের যুদ্ধে মুসলমানদের বড় ক্ষয়ক্ষতি হয়ে গেল। 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ শহীদ হয়ে গেলেন। এমন কোন সাহাবী ছিলেন না যার শরীরে কোনো আঘাত লাগে নাই, রক্ত ঝরে নাই, এমন কোন সাহাবী ছিলেন না। কম বেশি রক্ত সকল সাহাবীর শরীরের থেকেই ঝরছে। খোদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আহত হয়ে গেলেন। দান মুবারক শহীদ হয়ে গেল। নবীজি বেহুশ হয়ে গেলেন। এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরে কাফেররা যখন চলে গেল, উহুদটা তো মদিনার সাথেই, কাফেররা যখন চলে গেল, নবী খবর পাইলেন যে তারা আবার মদিনার উপরে আবারও এখনই হামলা করার জন্য ফিরে আসতেছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কে কে তৈরি আছো? ওই ময়দানে যারা জখমি আহত ছিলেন তারা তো তৈরি হয়েছেনি, মদিনাতে যারা ছিলেন ওই ময়দানে আসেন নাই। পরামর্শ সাপেক্ষে বা বিভিন্ন কারণে নবী যাদেরকে রেখে আসছিলেন তারাও এসে জড়ো হইলেন যে আমরা যাব, আমরাও যাব। নবী বললেন যে না, যারা ময়দানে আছে শুধু তারাই যাবে। একজন সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার পরামর্শে আপনার ফয়সালা অনুযায়ী রয়ে গেছিলাম। আমি তো আসতে চাইছিলাম, কিন্তু আপনি আমার আব্বাকে অনুমতি দিছিলেন, আমাকে থাকতে বলছিলেন, এই জন্য আমি রয়ে গেছি। এখন তো আমার পরিবারের কেউ আল্লাহর রাস্তাতে যাইতেছে না, কারণ আমার আব্বা তো শহীদ হয়ে গেছেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদে উপস্থিত ছিলেন না, এদের মধ্যে থেকে মাত্র একজনকে যাওয়ার অনুমতি দিলেন। কোন সাহাবী ওজর করেন নাই। কারণ হলো তারা প্রতিটা রক্তের ফোঁটার মধ্যে জান্নাতের বাগান দেখতেছিলেন। প্রতিটা জানের বিনিময়ে সফলতা আর কামিয়াবি, নাজাত আর মুক্তি দেখতেছিলেন। মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, বান্দার আমল যখন ঠিক হয়ে যায় তখন কঠিন থেকে কঠিন তাকাজাও তার জন্য সহজ হয়ে যায়। বান্দা যখন আল্লাহ তাআলার মাহবুব হয়ে যায়, কঠিন থেকে কঠিন তাকাজাও তার জন্য সহজ হয়ে যায়। এর প্রমাণ হলো সাহাবাদের জীবন। কারণ ওনারা শুনতেন মানার জন্য, অবস্থা যাই হোক না কেন। সাহাবারা বলতেন বায়ানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামি ওয়া তাআ, আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করছি, শুনবো এবং যেটা শুনবো ওটা মানবো। ফিল মানশাতে ওয়াল মাকরাহে, যখন মনে চাইবে তখনও, যখন মনে চাইবে না তখনও। ফিল উসরে ওয়াল ইউসরে, কঠিন মুহূর্তেও সহজ সময়েও। মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, এত কিছুর পরে, এত কিছু সাহাবাদের জীবনের থেকে প্রকাশ হওয়ার পরে, প্রমাণ হওয়ার পরে
আল্লাহ তাআলা সাহাবীদের সম্বন্ধে বলে দিলেন যে আমি আপনার সমস্ত সাহাবীর উপরে রাজি হয়ে গেছি। নবীর উম্মত যেহেতু শুধু সাহাবী না, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ আমরাও নবীর উম্মত, তা আমাদের জন্যও, আমাদেরকেও আল্লাহ তাআলা ভুললেন না, আমাদের জন্য আল্লাহ তাআলা রাস্তা খুলে রাখলেন। ওই সাহাবীদের অনুসরণ, নেক আমলের মাধ্যমে যারা সাহাবীদের অনুসরণ করবে, আল্লাহ তাআলা বলেন যে তাদের উপরে আমি রাজি হয়ে যাব। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, সাহাবারা তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতেন আর মানতেন, শুনতেন আর মানতেন, হার অবস্থাতে শুনতেন, হার অবস্থাতে মানতেন, হার হালাতে শুনতেন, হার হালাতে মানতেন। মানতে মানতে সামনের তাকাজা পুরো করাটা তাদের জন্য সহজ হয়ে গেছে। পান্তাবাদ কোনো কঠিন তাকাজা তাদের কাছে কঠিন মনে হয়নি। জীবনটা দিয়ে দেও তাদের কাছে কোনো কঠিন মনে হয়নি। এবং তাদের ঘরওয়ালাদেরও কোনো আপত্তি ছিল না যে এখন এই মুহূর্তে দুনিয়া থেকে চলে গেল, ছোট ছোট বাচ্চাগুলোর কি হবে, না। বরং তাদের গৌরব, তারা গৌরব করতে চাইতো এর উপরে। মেয়ে গৌরব করতে চাইতো যে তার বাপ আল্লাহ রাস্তাতে শহীদ হয়েছে, সে শহীদের মা হিসেবে সে গৌরবান্বিত হইতে চাইতো। স্ত্রী শহীদের স্ত্রী হিসাবে নিজেকে ভাগ্যবতী মনে করতে চাইতো। মা শহীদের মা হিসেবে নিজেকে ভাগ্যবতী মনে করতে চাইতেন। বোন শহীদের ভাই হিসেবে, মানে শহীদের বোন হিসেবে সে নিজেকে ভাগ্যবতী মনে করতেন। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, এক মহিলা সাহাবিয়া, ওনার 4 জন সন্তান ছিল, বড় হয়ে গেছে, সবাই বালেগ হয়ে গেছে। ওহদের যুদ্ধের সময় 4 সন্তানকে নিয়ে ময়দানে হাজির হয়েছে। বলতেছে যে দেখো, আমার জীবনও পবিত্র, তোমাদের জীবনও পবিত্র। আমি আমার জীবনকে নষ্ট করিনি, তোমাদেরকে মানুষের সামনে ছোট করিনি। অর্থাৎ অবৈধভাবে তোমাদের জন্ম হয়নি, তোমরা বৈধ মা বাবার বৈধ সন্তান। আমি তোমাদের মামুর বংশের চেহারাতেও কালি মাখিনি যে আমার চরিত্রের কারণে আমার মায়ের বংশ, বাপের বংশ মানুষের কাছে ছোট হবে, এরকমও কিছু করিনি। অর্থাৎ আমি, আমার চরিত্র পবিত্র চরিত্র, পাক পবিত্র চরিত্রের মালিক আমি। তোমাদেরকে আমি কষ্ট করে লালন পালন করছি, কিন্তু মনের মধ্যে একটা আশা নিয়ে, সেই আশাটা পুরো হওয়ার সুযোগ আজকে আসছে। যখন যুদ্ধ শুরু হয়ে যাবে, তখন তোমরা দেখবা কোন দুশমনটা মুসলমানদের ক্ষতি সবচেয়ে বেশি করতে চাইতেছে বা করতেছে। খোলা তলোয়ার নিয়ে তার সামনে যাওয়া, জীবনের আশা ছেড়ে দিয়ে খোদার দুশমনকে প্রতিহত করার জন্য তার মোকাবেলা করতে থাকবা, যত সময় পর্যন্ত তোমার জীবনে, তোমার শরীরে তোমার জান আছে, প্রাণ আছে, এত সময় পর্যন্ত লড়াই করবা। মা অপেক্ষা দাঁড়ায় রইলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। যেখানে সবচেয়ে তুমুল যুদ্ধ চলে, এক এক ছেলে করতে করতে সেখানে চলে গেল। আর কতক্ষণ পরে খবর পাইলেন মা যে তোমার অমুক ছেলে শহীদ হয়ে গেছে, তোমার অমুক ছেলে শহীদ হয়ে গেছে, তোমার অমুক ছেলে শহীদ হয়ে গেছে। 4 জনের খবর যখন পাইলেন মা, তখন বললেন যে আল্লাহ, আমার কলিজার টুকরাদের শাহাদাতকে তুমি কবুল করো। আমি কিয়ামতের ময়দানে শহীদদের মা হিসেবে উঠতে চাই। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, তাদের অতীতের আমলগুলা তাদেরকে দেখাইতেছিল সবচেয়ে বড় মর্যাদা যদি পাইতে চাও, তাহলে শাহাদাতের রাস্তা দিয়ে তোমাকে এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। শহীদের চেয়ে বড় মর্যাদা আর কিছু নাই, আর কোনো মর্যাদা নাই। নবীদের মর্যাদা আলাদা, নবীদের মর্যাদা আলাদা।
উম্মতের মধ্যে শাহাদাতের মর্যাদার চেয়ে আর কোনো মর্যাদা নাই। তাদের অতীতের আমল ওই শাহাদাতকে একটা শরবতের পেয়ালার মতো তাদের সামনে দেখাইতো, যেটা শাহাদাত না, এটা মত না, এটা শরবতের পেয়ালা। সাহাবারা শরবতের পেয়ালা পান করতেছিলেন আর শহীদ হইতেছিলেন, কিন্তু এটা নিয়ে মদিনাতে কোনো চর্চা নাই, কোনো আলোচনা নাই যে এই লোকটা এক ইমানের নামের এক জিনিসের দাওয়াত দিয়ে আমাদের স্বামীদেরকে শহীদ করতেছে, আমাদের বাপদেরকে শহীদ করতেছে, আমাদের ভাইদেরকে শহীদ করতেছে, আমাদের সন্তানদেরকে শহীদ করে আমার বুক খালি করতেছে, আবার সবইকে শহীদ করে বাচ্চাদেরকে এতিম করতেছে। না মেরে মোহতরাম দোস্ত বুজুর্গ, এতদিন পার হয়ে যাওয়ার পরে আমরা বহুদিন যাবৎ যার যার এলাকাতে তিন চিল্লার পুরানা সাথী নামে আমরা পরিচিত। এতদিন পার হয়ে যাওয়ার পরেও আখিরাতের আমল, যে আমলের দ্বারা আখিরাত বনে, যে আমলের দ্বারা আখিরাতে আল্লাহ তাআলা বান্দা আল্লাহর ওলি হিসেবে আল্লাহর সামনে দাঁড়াইবে, ওই আমলের প্রতি আমাদের কোনো আগ্রহ নাই। ওই আমলটা আমরা একটা রুটিনের মধ্যে রেখে দিছি। ওই আমলটাকে আমরা একটা রুটিনের মধ্যে রেখে দিছি। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, অথচ একটা মা তার সন্তানকে লালন পালন করে, ও রুটিন মতো লালন পালন করে। যখনই অসুস্থ হয়ে যায়, সংসারের রান্না বান্না সব বন্ধ, ওই অসুস্থ বাচ্চাটাকে কোলে করে নিয়ে বসে থাকে। কখনো তাকে খাওয়াইতেছে, কখনো তার ওষুধ খাওয়াইতেছে, কখনো তাকে ইনজেকশন দেওয়াইতেছে, কখনো পানি দিয়ে তার শরীরটাকে মোছাইতেছে। স্বাভাবিক অবস্থায় দৈনিক 2 বার পায়খানা করত, এখন ঘন্টার মধ্যে 3-4 বার পায়খানা করতেছে। মা মোছাইতেছে, চোখের পানি ফেলতেছে, মার খাওয়ার কোনো খবর নাই, মার চোখ থেকে ঘুম শেষ হয়ে গেছে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, কারণ কি? কারণ হলো যে সন্তানটা তার ভবিষ্যৎ, ওই সন্তানটা অসুস্থ হয়ে গেছে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, দিন হলো আমার ভবিষ্যৎ। আমার ভবিষ্যৎ কি? আমার ভবিষ্যৎ হলো আমার দিন। আমি যদি দিনদার হয়ে দুনিয়া থেকে যেতে পারি, নেক আমলকারী হিসেবে দুনিয়া থেকে যেতে পারি, ইমানদার হয়ে যদি দুনিয়া থেকে যেতে পারি, মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আখিরাত আমার উজ্জ্বল, জান্নাত আমার ঠিকানা, আল্লাহ তাআলার সন্তুষ্টি হলো আমার সার্টিফিকেট। নেক আমলের পাল্লা ঝুঁকে পড়বে, আমল নামা ডাইন হাতে আসবে, সারা কিয়ামতের মানুষ আমার আমল নামাকে দেখবে। এগুলো আমার ভবিষ্যৎ। কিন্তু এটা এখন অসুস্থ হয়ে গেছে। কি হয়ে গেছে? অসুস্থ হয়ে গেছে। নবীর হাতে যারা মুসলমান হয়েছিলেন, তাদের দাওয়াত ছিল, এক পর্যায়ে এসে দাওয়াত ছিল যে তোমরা আমাদের মতো হয়ে যাও, আমরাই দিন, আমরাই ইসলাম, কোন মিসলানা দাওয়াত, আমাদের মতো হয়ে যাও। এখন কি কোনো মুসলমান এই কথা বলতে পারে যে আমি প্রকৃত দিন, আমি প্রকৃত ইসলাম, আমার মতো হয়ে যাও? বলতে পারবে কেউ? মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, অনেক মানুষের নারাজ হয়ে যায়, উত্তেজিত হয়ে যায় পর্দার কথা বললে। অনেক মানুষ দিনের মজলিসে আসা বন্ধ করে দিছে, যাই একটু ভালো কথা শোনার জন্য ওইখানে যাই শুনতে হয় যে সুদ হারাম, ঘুষ হারাম। এই কথা শোনার জন্য গেছি নাকি? কেমন যেন ওই হুজুর বড় অন্যায় করে ফেলছে, সুদকে হারামের কথা বলে, ঘুষকে হারামের কথা বলে বড় অন্যায় করে ফেলছে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, অথচ সাহাবীরা বলতে যে কোন মিসলানা, মুসলমান হইতে চাও আমাদের মতো হয়ে যাও। কারণ ওনাদের জীবনটা ছিল ওই আমলে পরিপূর্ণ, যেই আমল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তারা দেখছেন। আমাদের জামানাতে মুসলমানেরা যে সমস্ত আমল আর কার্যকলাপের মধ্যে লিপ্ত আছে, তারা কি বলতে পারবে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও করতেন?
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েটা বেপরদায় চলতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীগণ আমাদের মায়েরা বেপরদায় চলতেন, কে বলতে পারবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদি কারবার করতেন, কে বলতে পারবে? বরং সুদ যেদিন হারাম হয়ে গেল, ওনার চাচা আব্দুল্লাহ হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সুদের বড় ব্যবসা ছিল, লক্ষ লক্ষ দিরহাম সুদ বাবদ তার লাগানো ছিল, বলে সর্বপ্রথম আমার চাচার সুদকে আমি মাফ করে দিতেছি, আমার চাচাকে 1 পয়সা আর কেউ সুদ বাবদ দিবা না, 1 পয়সা দিবা না আমার চাচাকে। আর চাচাও ইমানের মেহনত করতে করতে, আমলের মধ্যে নিজের সময় লাগাইতে লাগাইতে, এই যে এতগুলো পয়সা হাতছাড়া হয়ে গেলে যে ক্ষতি হয়, এই জিনিসটাও উনি বুঝতে পারলেন না। কারণ এতদিন পর্যন্ত একই ছিল, পয়সা যত বেশি হবে, সম্পদ যত বেশি হবে, শান্তি তত বেশি হবে, পয়সা যত বেশি হবে, সম্মান তত বেশি হবে। মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, এখন এতদিন পরে, এতদিন ইমানের মেহনত করার পরে বুঝে আসছে, শান্তি সম্মান সমৃদ্ধির সাথে সম্পদের কোনো সম্পর্ক নাই। শান্তি সম্মান সমৃদ্ধির সম্পর্ক হলে ইমান আর আমলের সাথে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন, কাফেরদের গোলাম, তারপর হাবশী গোলাম। হাবশী গোলামকে মানুষ কিন্তু এই জন্য সবচেয়ে কঠিন এবং সবচেয়ে নিকৃষ্ট কামগুলা করানোর জন্য হাবশী গোলামকে কিন্তু। সেই গোলাম এখন নবীর সবচেয়ে বড় খাদেম, নবীর সবচেয়ে বড় ঘনিষ্ঠ, নবীর সবচেয়ে বড় বিশ্বস্ত। নবীর কাছে যা কিছু আসতো নবী হযরত বেলালের কাছে রাখতেন। কতখানি বিশ্বস্ত! নবী যাই বলতেন বেলাল তাই করতেন। নবীর প্রয়োজন হইলে চাচাদের কাছে বা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাই, সম্পদের পাহাড় তার কাছে, কোনোদিন তাদেরকে জানতে দেন নাই। বেলালকে বলছে যে অন্য কোথার থেকে হাওলাত নিয়ে আসো, করজ নিয়ে আসো, মেহমান আসছে মেহমানদারি করো। হ্যাঁ, এক চক্রান্ত করে ইহুদি সেইটাকে সুযোগ মনে করলো। একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছ থেকে কিছু বাকিতে আনতে গেছে, দিয়ে দিছে। বলে যে বেলাল, শুনছি মাঝে মাঝে আপনাদের কিছু দরকার হয়, হঠাৎ করে আপনাদের নবীদের কাছে নবীর কাছে মেহমানজন চলে আসে, তখন আপনিও একটু পেরেশান হয়ে যান, আপনার নবীও একটু পেরেশান হয়ে যায়। পেরেশানির দরকার নাই, আজকের থেকে আপনাকে আমি অনুমতি দিয়ে দিলাম, যখন যা দরকার হবে কেনাকাটার আমার কাছ থেকে বাকি নিয়ে যাবেন, কোনো অসুবিধা নেই, আর কারো কাছে যেতে হবে না। ব্যবসায়ী ছিল বড়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবী আনতেন এবং একটা সময় ঠিক করে দিতেন যে এতদিনের মধ্যে দেব। ওই দুষ্ট দিতে দিতে অনেক পরিমাণেই বাকি দিয়ে দিছে, তবে আদায় করার সময় এখনো আসে নাই। হঠাৎ করে একদিন হযরত বেলালকে বলতেছে, এই হাবশী, আমার টাকা দে, এখন দিবি, 1 দিনের মধ্যে দিবি, 2 দিনের মধ্যে দিবি, যদি না দিতে পারস তা আবার তোকে গোলাম বানাবো। আবার কি করব? গোলাম বানাবো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামের জীবনের যে কষ্ট, ওটা উনি দেখছেন, মুখ বুজে কাঁদতেছেন। হযরত বেলাল পেরেশান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাইলেন যে ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থা। বলে যে বেলাল, এখন তো তোমার কাছেও কিছু নাই, আমার কাছেও কিছু নাই, তুমি কটা দিন একটু দূরে সরে থাকো, আত্মগোপন করে থাকো, আল্লাহ ব্যবস্থা করলে আমি তোমাকে খবর দিয়ে নিয়ে আসবো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী যখন আমাকে এটা রাত্রিবেলাতে বললেন, তা আমি সফরের সামান তৈরি করে পিঠে হেলান দিয়ে পূর্ব দিকে মুখ করে বসে থাকলাম, যে পূর্বের আকাশ একটু ফর্সা হলে আমি রওনা দেব, অন্ধকারে তো যাওয়া যাবে না কোথাও।
मेरे मोहतराम दोस्त और बुजुर्ग, রাত প্রায় শেষের দিকে, পূর্বের আকাশ পরিষ্কার হবে হবে ভাব। এরই মধ্যে এক জায়গার থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য হাদিয়া আসছে বিশাল একটা পরিমাণে। বললেন যে যাও, তাড়াতাড়ি যাও, আমার বেলালকে ডাকো। সে মদিনা ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে বসে আছে। উনি গেলেন, বললেন যে বেলাল চলেন, আল্লাহ তাআলা আপনাদের দিন আদায় করার ব্যবস্থা করে দিয়েছে। মেরে মোহতরাম দোস্ত আর বুজুর্গ, এত কঠিন মুহূর্তেও দিনকে ছাড়েন নাই। আর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা সমস্যা পড়লে আসমান থেকে ফয়সালা হয়। এটা আব্দুল্লাহ হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ বড় বড় মালদার সাহাবীরা দেখতেছিলেন। সুতরাং মালের প্রতি তাদের কোনো বিশ্বাস আর একই ছিল না। ও বাড়বে না কমবে, শেষ হয়ে যাবে না বাকি থাকবে, এটার কোনো পরও তাদের ছিল না। ওরা দেখছেন যে ইজ্জত সম্মান কিসের মধ্যে? দ্বীনের মধ্যে, আল্লাহর হুকুম মানার মধ্যে, নবীর তরিকার অনুসরণের মধ্যে ইজ্জত আর সম্মান। বেলালের কাছে তো কিছুই নাই, কিন্তু বেলালের মর্যাদা তো এত। বেলালের মর্যাদার কথা বলতে বলতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এটাও বলে ফেললেন যে হাশরের ময়দানের হিসাব নিকাশের পরে আমাকে যখন জান্নাতে নিয়ে যাওয়া হবে, জিবরিল আসবেন আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আমি উটের পিঠে বসা থাকবো, বেলালের হাতে তার লাগাম থাকবে, বেলাল লাগাম ধরে আগে আগে চলতে থাকবে জিবরিলের পিছনে। জান্নাতের দরজার পাশে যে হযরত জিবরিল আমিন বলবেন, জান্নাতের গেট পাহারার দায়িত্বে যে ফেরেশতা, তার নাম হলো রেদওয়ান, তাকে বলবে যে রেদওয়ান দরজা খোলো। উনি জিজ্ঞেস করবেন যে কে আসছে, কার জন্য খুলবো? বলে যে আখিরি নবী সৈয়দুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আসছি, উনি জান্নাতে প্রবেশ করবেন এখন। রেদওয়ান অস্থির হয়ে যে দরজা খুলতে থাকবেন আর বলতে থাকবেন অবিহাজা উমিরতু, অবিহাজা উমিরতু, অবিহাজা উমিরতু, আমাকে তো এই হুকুমই দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা আমাকে বলছেন যে আমার হাবিবের আগে কেউ যেন জান্নাতে ঢুকতে না পারে। কারোর জন্য তুমি দরজা খুলবে না যতক্ষণ পর্যন্ত আমার হাবিব জান্নাতে না ঢুকবে। আল্লাহ নবী বলেন সমস্ত নবীদের জন্য জান্নাতের দরজাকে বন্ধ করে রাখা হয়েছে। যতক্ষণ পর্যন্ত আমি জান্নাতে না যাব, অতক্ষণ পর্যন্ত সমস্ত নবীদের জন্য জান্নাতের দরজা বন্ধ থাকবে। সমস্ত উম্মতের জন্য জান্নাতের দরজা বন্ধ থাকবে যত সময় পর্যন্ত আমার উম্মত জান্নাতে না যাবে। তো মেরে মোহতরাম দোস্ত আর বুজুর্গ, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের লাগাম ধরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে চলে যাবেন। বড় বড় মালদার সাহাবীরা দেখতেছিলেন যে সম্মান মর্যাদা এখনো সম্পদের উপর নির্ভরশীল না, সম্পদের সাথে সম্পৃক্ত না। এর সম্পর্ক হলো ঈমান আর আমলের সাথে। কিসের সাথে? ঈমান আর আমলের সাথে। আর ঈমান আমলের সম্পর্ক হলো নবীর মহব্বতের সাথে। যার অন্তরে নবীর জন্য যত বেশি মহব্বত হবে, তার ঈমান তত বেশি মজবুত হবে, তার আমল আল্লাহর কাছে তত বেশি গ্রহণযোগ্যতা পাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দেন, যারাই আল্লাহকে ভালোবাসতে চায়, অর্থাৎ আমাকে ভালোবাসতে চায়, তাদেরকে আপনি রাস্তা বলে দেন। রাস্তা কি? আপনি বলেন যে ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো, আমার অনুসরণ করো। আমি যে আমলের মাধ্যমে রাত্রি পুরা করি, রাত্রি পার করি, তোমরা ওই আমলের মধ্যে মাধ্যমে রাত্রি পার করো। যে আমল আমি দিনের বেলাতে করি, তোমরাও দিনের বেলাতে ওই আমলগুলা করো। বিভিন্ন জায়গায় যে আমলগুলা করি, ওই আমলগুলো তোমরাও করো। যখন আমার এতাত আর আমার অনুসরণের মধ্যে তোমরা পূর্ণতা অর্জন করবে, কোথায় তোমরা আল্লাহকে ভালোবাসতে চাইছিলা, এইটার আর দরকার হবে না। আল্লাহ তাআলা স্বয়ং তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ যাকে ভালোবাসে তাকে আরবিতে আল্লাহর ওলি বলে। আর আল্লাহর ওলি যারা হয়ে যাবে, তাদের জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিয়ে তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবেন।
আল্লাহর হুকুম এবং নবীর তরিকার অনুসরণ, এটা হলো সবচেয়ে বড় তওবা। এটা কি সবচেয়ে বড় তওবা? এই জন্যে সমস্ত অনেক আমলের ব্যাপারে আছে যে আমল করলে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। আসর নামাজ জোহরও পড়ছে, আসরও পড়ছে, জোহর থেকে আসর পর্যন্ত যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। অজু করতেছে, অজুর মধ্যে যে সমস্ত অঙ্গ ধুইতেছে, এই অঙ্গ ধোয়ার দ্বারা ওই সমস্ত অঙ্গের থেকে যতগুলো গুনাহ প্রকাশিত হয়েছে ওই গুনাহগুলো ধুয়ে যায়। পানির শেষ ফোঁটা যখন পড়ে তো শেষ গুনাহটাও তখন ঝরে পড়ে, তার কোনো গুনাহ থাকে না। আর কেউ যদি অজুর আগে বিসমিল্লাহ পড়ে তো অজুর দ্বারা তার বাহিরের শরীর যেমন পাক হয়ে গেল, অনুরূপে তার ভিতরের শরীর, ভিতরের অংশ পাক হয়ে যাবে। মান সাম্মা ফি আওয়াইলি উযুহি কান্নাহু আযহারাহু ওয়া বাতানাহু। মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, সবচেয়ে বড় তাওবার সবচেয়ে বড় ইস্তেগফার হলো ঈমান, নেক আমল এবং নেক আমল আদায় করার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, যেমনি ভাবে নামাজের হিসাব হবে, অনুরূপ ভাবে বালেগ হওয়ার পরের থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রতিটা মুহূর্তের হিসাব হবে। প্রতিটা মুহূর্তের কি হবে? হিসাব হবে। তো নামাজে কয় ঘন্টা কাটে? 2 থেকে 2.25 ঘন্টা। বাকি সময়ের হিসাবের কথা কি হবে? মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, বাকি সময় যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী জীবনযাপন করে, এইটাও তার নেকির খাতায় গণ্য, ওজন হবে। নেকির খাতা কি হবে? ওজন হবে। এবং সুন্নতের ইত্তেবা এত বড় শক্তি, যে শক্তি মানুষকে গুমরাহির থেকে বাঁচায় রাখবে, বেদাত থেকে বাঁচাবে, বদদিনী থেকে বাঁচায় রাখবে। এজন্য কাশ্মীর রহমতুল্লাহ বলতেন, কেউ যদি কোনো কারো হাতে বায়াত হয়ে থাকে, হক কোনো পীর মাশায়েখের হাতে, তাহলে তো ভালো। আর কেউ যদি না হয়ে থাকে, তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমস্ত দোয়াগুলো আছে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন ক্ষেত্রে যে দোয়াগুলো পড়তেন, ওই দোয়াগুলো যদি কেউ ঠিক মতো পড়ে, যেগুলোকে আদিয়ায় মাসনুনা বলে, আজকাল দোয়া মাসনুনা বিভিন্ন বই বের হয়েছে, লেখা আছে, বাংলায় পাওয়া যায়। এই দোয়া মাসনুনার উপর আমল যে করবে তারও ইসলাহ হয়ে যাবে, অর্থাৎ সেও হক থেকে দূরে যেতে পারবে না, হকের উপরই সে থাকবে। ইসলাহ হয়ে যাওয়া মানে কি? হককে আঁকড়ায় ধরার যোগ্যতা পয়দা হওয়া, এটা হলো ইসলাম। গুনার ভয় অন্তরে পয়দা হয়ে গুনার থেকে ফিরে থাকাটা সহজ হয়ে যাওয়া, এদিকে বলে ইসলাম। যখন এটা হয় তখন বান্দার কাছে শুধু আমল করতেই ভালো লাগে, নামাজ পড়তে ভালো লাগে, জিকির করতে ভালো লাগে, তিলাওয়াত করতে ভালো লাগে, আখিরাতের আলোচনা করতে ভালো লাগে। অর্থাৎ আখিরাতে যা কিছু কাজে আসবে ওইটাই তার কাছে ভালো লাগে। যেগুলো দুনিয়াতে রয়ে যাবে এটার প্রতি তার কোনো আকর্ষণ থাকে না, আকৃষ্টতা থাকে না, এর থেকে মন উঠে যায়, এর প্রয়োজনীয়তার উপলব্ধি মনের থেকে খতম হয়ে যায়। গঙ্গী রহমতুল্লাহ আলাইহির খলিফা হযরত মাওলানা আব্দুর রহিম রায়পুরী রহমতুল্লাহ আলাইহ ইন্তেকালের অনেকদিন আগে কি জন্য মনে হইল, ওনার খাদেম ছিলেন পরবর্তীকালে রায়পুরী সানি মাওলানা আব্দুল কাদের রায়পুরী রহমতুল্লাহ আলাইহ, ওনার খিদমত করতেন। বলেন যে, মিয়া আব্দুল কাদের, আমার এই কাপড় চোপড়গুলো আমি সবই তোমাকে দিয়ে দিলাম, কোনো কিছুর মালিকানা থাকতে আর ভালো লাগতেছে না, টাকা পয়সা তো দূরের কথা, জায়গা জমিন তো দূরের কথা, পরনের কাপড়ের মালিক আমি থাকবো, এটার ভালো লাগতেছে না। উনি বলতেছে, হযরত, মৃত্যু কখন আসবে তো কোনো জানা নাই, মৃত্যুর আগ পর্যন্ত তো পড়তে তো হবে কাপড়, সতর তো ঢেকে রাখতে হবে। ঠিক है भाई, तुमसे कर्जा लेकर पहनूंगा, তোমার কাছ থেকে হাওলাত নিয়ে পড়বো,
কোনো কিছুর মালিক থাকতে ভালো লাগতেছে না। মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, তারপর আল্লাহকে ভয় করতেন, আমার আখিরাতে কি হবে, আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো। মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, আমরা মালিকানা ছাড়া তো দূরের কথা, খালি একটু সম্ভাবনা যে একটু ক্ষতি হয়ে যেতে পারে, অথচ হয় নাই। 3 চিল্লা গেছিলেন, যারা এখানে আছেন সবই তো 3 চিল্লা দেওয়া নাকি? 3 চিল্লা দিয়ে এসে ঘরে, সংসারে, ব্যবসায় কি কি ক্ষতি হয়েছে বলে দেখছেন? আছে এমন কেউ বলতে পারবে যে আমার অমুক জিনিসের ক্ষতি হয়ে গেছে? দেখাইতে পারবে না। তারপরেও যদি টাকা যায় তো পুরো তো করতে মনে চায়, কিন্তু ব্যবসাটার কি হবে, চাষাবাদের কি হবে, ক্ষেত খামারের কি হবে, চাকরির কি হবে? বলে একবার তো 4 মাস দিয়ে দেখিয়ে আসছি যে চাকরির তো কোনো ক্ষতি হয় নাই, ব্যবসার তো কোনো ক্ষতি হয় নাই। মনের একটা সন্দেহ, যার কারণে আমরা সবাই পিছনে পড়ে আসি। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, হযরত মাওলানা আব্দুর রহিম রায়পুরী রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহর সামনে হিসাব দিতে হবে, আমাদেরকেও আল্লাহ তাআলার সামনে হিসাব দিতে হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর সামনে হিসাব দিতে হবে, আমাদেরকেও আল্লাহ তাআলার সামনে হিসাব দিতে হবে। পুরো জীবনেরই হিসাব দিতে হবে, প্রতিটা মুহূর্তের হিসাব দিতে হবে, দৈনিকের প্রতিটা মুহূর্তের হিসাব দিতে হবে, মাসের প্রতিটা মুহূর্তের হিসাব দিতে হবে, বালেগ হওয়ার পরে যত বছর বেঁচে ছিলাম এতদিনের প্রতিটা মুহূর্তের হিসাব দিতে হবে। তারপরে আবার আরো ভয়াবহ খবর যে যৌবনকালের হিসাব আলাদা দিতে হবে। যৌবনকালের হিসাব কি করতে হবে? আলাদা দিতে হবে। মা বাপ কয়টা হিসাব দেবে? নিজেদের হিসাব দেবে না ছেলে সন্তানের হিসাব দেবে? কোথায় যাবে এই সমস্ত মা বাপ যাদের যুবক ছেলেরা যারা ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছে, তারা কি কেউ নাবালেগ আছে নাকি? যাদের যুবক ছেলেরা ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ঘরে বসে আছে, সরকার ঘোষণা করে দিছে 20 দিনের মধ্যে বা অল্প দিনের মধ্যে রেজাল্ট দিবে। 20 দিনের মনে করেন যে 20 দিনের মধ্যে রেজাল্ট দিবে, 21তম দিনে কি তারা পরীক্ষা, তারা কি যে কলেজে ভর্তি হবে? সে ভর্তির তারিখ দিছে, আগে যেটি ভর্তি হয়েছে এটি নিতে সামলাইতে পারতেছে না। 3 বছর 4 বছরের পরীক্ষা জমা হয়ে গেছে। পরীক্ষা কি হয়ে গেছে? জমা হয়ে গেছে। এই অব্যবস্থার কারণে বাধ্য হইতেছে সরকার কিছুদিন পর পর সরকারি চাকরির বয়স বাড়াইতে। কারণ যেখানে 4 বছরে অনার্স শেষ করার কথা ছিল, সেখানে 8-9 বছরও শেষ হইতেছে না। এর জন্য দায়ী কে থাকবে? সরকারের ব্যবস্থাপনা দায়ী থাকবে। এই জন্য এখন চাকরির মেয়াদ বাড়ায়, বাড়াইতে বাড়াইতে শেষ পর্যন্ত বুড়াকাল পর্যন্ত সরকারি চাকরির মেয়াদ ও যদি বাড়ায়, তাতেও আমাদের দেশের ছাত্রদের এই ক্ষতির যে ক্ষতিটা হয়ে গেল, এটা পূর্ণ হবার না। তো মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, ওই যে যুবক ছেলেরা ঘরে বসেছে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে, আর মা বাপ তাকে দিন শেখার জন্য ছাড়তে চাইতেছে না। ওই যুবক যখন বলবে যে আমার জীবনকালে তো আমার মা বাবার হাতে বন্দী ছিলাম, আমার বন্ধু বান্ধবরা অনেকে চলে গেল আল্লাহ রাস্তাতে, তারা যখন ফিরে আসলো তারা এসে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তো, তাদের মাথায় পাগড়ি থাকতো, তাদের পকেটে তসবিহ থাকতো, তারা সকালে বিকালে আল্লাহর নাম স্মরণ করতো, কিন্তু আমাকে তো যাইতে দেয় নাই, এই জন্য আমি শিখি নাই, এটা আমার বুঝে জানা ছিল না, আমার কি অপরাধ? মেরে মহতরাম দোস্তর বুজুর্গ, ওই মা বাপের সম্বন্ধে বলা হবে, তাদেরকে জাহান্নামের দরজার মধ্যে ফেলা হবে। আর ওই যুবক ছেলেরা ম্যাট্রিক পরীক্ষা দিয়ে যারা বসে আছে ঘরে, ওরা মা বাপের বুকের উপর পাড়ায় পাড়ায় জাহান্নামে চলে যাবে। কয়জনের হিসাব দেবে মা বাপে? নিজের পুরো জীবনের হিসাব দেবে, আবার নিজের যুবক ছেলে মেয়েদেরও হিসাব দেবে। একজনের হিসাব যদি আল্লাহ তাআলা কারোকে চায়, যার প্রত্যেকে যদি নিজের হিসাব চায়, তাতেও সে বাঁচতে পারবে না জাহান্নাম থেকে।
আল্লাহ যার কাছ থেকে হিসাব নেবেন তার বাঁচার কোনো রাস্তা আর খোলা থাকবে না। এই জন্য মেরে মহতরাম দোস্ত আর বুজুর্গ, মূল কারণটা হলো আখিরাত সম্বন্ধে আমাদের ধারণাটা যেটা, ব্যাখ্যা যেটা, এটা খুবই দুর্বল একটা ব্যাখ্যা, দুর্বল ব্যাখ্যা। দুই হিন্দু মহিলা আমাদের দেশে বড় গোবর ভাঙ্গা, গরুর গোবর নিয়ে ওই রাস্তার পাশে দুব্বার উপরে, ঘাসের উপরে এরকম করে করে ছড়াই দেয়, শুকাইলে বর্ষার দিন এটাতে জাল দেয়, শুকাইলে তার নাম বলে আমাদের এলাকাতে ঘষি। গোবর ভাঙতেছে, এক মহিলা আর এক মহিলাকে বলে, আরে আমরা তো পরকালে পার পেয়ে যাব, রামের নাম জপনা করি, আমাদের তো কোনো সমস্যা নাই, কিন্তু মুসলমানদের কি হবে? ওরা তো রামের নাম মুখেও নেয় না, ওদের কি হবে? ওই বুড়ি বলতেছে, না ওরাও পার পেয়ে যাবে। কেমনে পার পেয়ে যাবে তারা? বলে তারা সরাসরি রাম তো বলে না, একটু ঘুরে বলে, ওই যে শোনস না যে হারাম বলে, হারাম, ওই রামের সাথে আর একটু মিলেই বলে আর কি, এই জন্য ওরাও পার পেয়ে যাবে। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, আমাদের আখিরাত সম্বন্ধে আমাদের ধারণাটা ওই রকমই। আখিরাত এত সহজ জিনিস না, জাহান্নাম এত সহজ জিনিস না। যেদিন আয়াত নাজিল হলো, আইন্না জাহান্নাম লামাউইদুহুম আজমাইন, সকলের জন্যই জাহান্নামকে ঠিক করা হয়েছে, বানানো হয়েছে। প্রত্যেকের জন্য জাহান্নামের একটা অংশ আছে। জান্নাতে যাইতে হলে জাহান্নামের উপর পার হয়ে যেতে হবে। এই আয়াত নাজিল হওয়ার পরে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা অন্তরে জাহান্নামের এমন ভয় ঢুকলো, উনি মাথার উপর হাত উঁচু করে দিলেন এক চিৎকার, সোজা পাগলের মতো মজলিস থেকে উঠে গেলেন, দৌড়াতে দৌড়াতে মদিনা পার হয়ে চলে গেলেন। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, সালমানের কোনো খবর নাই। 3 দিন পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে আর একজন সাহাবীকে পাঠাইলেন, যাও আমার সালমান কোথায় আছে। সারা মদিনা তালাশ করলেন, পাইলেন না। পাহাড়ে পাহাড়ে ঘুরে তালাশ করলেন, পাইলেন না। পাহাড় পার হয়ে পাশে চলে গেলেন, পাইলেন না। একজন রাখালকে দেখলেন বকরি চড়াইতেছে, তাকে জিজ্ঞাসা করলেন যে এই চেহারার একজন মানুষকে তুমি দেখছো? হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলার চেহারাটা আরবদের চেহারার চেয়ে একটু ব্যতিক্রম চেহারা ছিল। উনি আসলে পারস্য, ইরান দেশের মানুষ ছিলেন। চেহারা পার্থক্য, দেশের পার্থক্য হওয়ার কারণে চেহারা পার্থক্য হয় না, তো ওনাকে চেনানো সহজ ছিল। বলে যে এই চেহারার কোনো মানুষ কি তুমি দেখছো? বলে যে হ্যাঁ, আজকে 3 দিন যাবো ওই পাহাড়ের ওখানে একটা লোক সিজদায় পড়ে খালি কাঁদতেছে, কি যে বলে আর কান্দে তা তো বুঝি না, খালি কাঁদতেছে। ওনারা দুজনে যে দেখলেন সালমান, ওনারা জোর করে ধরে নিয়ে গেলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, জাহান্নামের যে ভয় হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলার অন্তরে ছিল, ওই রকম ভয় কি আমাদের অন্তরে আছে? মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, জাহান্নামকে যেই পরিমাণে ভয় করার কথা, ওই পরিমাণ ভয়ের মধ্যে যদি সামান্য স্বল্পতা থাকে, তাহলে ইমান ওই পরিমাণে অপূর্ণতা, ইমানের ওই পরিমাণে অপূর্ণতা থাকবে। খামাখা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বিভিন্ন জায়গাতে জাহান্নামের কথা বলেন নাই। জাহান্নামের কথা এই জন্য বলছেন, জাহান্নামের ভয় দিলের মধ্যে পয়দা করুন। জাহান্নামের ভয় মানে কি? ওই জাহান্নাম কি ওই নিজে জ্বালাবে নাকি? জাহান্নাম দিয়ে আল্লাহ তাআলার হুকুমে জাহান্নামে জ্বালাবে, অর্থাৎ আল্লাহর ভয় পয়দা করুন। আল্লাহর ভয় আমাদের দিলের মধ্যে না থাকার কারণে দিন অসুস্থ হয়ে যাইতেছে। মুসলমানকে দেখলে সে যতক্ষণ পর্যন্ত না বলে আমি মুসলমান, এতক্ষণ পর্যন্ত বোঝার কোনো কায়দা নাই। বোঝার কায়দা আছে নাকি? বোঝার কোনো কায়দা নাই। আর্মির মধ্যে মুসলমানও আছে, অমুসলমানও আছে, বোঝার কোনো কায়দা আছে? পুলিশের মধ্যে মুসলমানও আছে, অমুসলমানও আছে, বাহ্যিকভাবে বোঝার কোনো কায়দা আছে? মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, যদি মুসলমানকে মুসলমান হিসেবে বোঝা না যায়, তাহলে কি হিসেবে বোঝা যায়?
মুসলমান মতো মনে হয় না, তখন সে কি হবে? অমুসলমানদের মতো হবে। যারা অমুসলমানদের মতো হবে তাদের সাথে তার হাসর হবে। মান তাশাব্বাহা বিকওমিন হুশিরা মাহুম, যাকে যাদের মতো দেখা যাবে তাদের সাথে তার হাসর হবে। লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান অমুসলমানদের সাদৃশ্যতাকে অবলম্বন করে তারা জীবন যাপন করতেছে, দুনিয়াতে বেঁচে আছে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ নবীর কথা যদি সত্য হয়ে থাকে, মুসলমানদের সীমানার মধ্যে কিয়ামতের ময়দানে তাদের জায়গা হবে না, তাদেরকে অমুসলমানদের সীমানার মধ্যে যেতে হবে। শেখ আব্দুল্লাহ নাজির সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, কিয়ামতের ময়দানে বহু মুসলমান এমন হবে, বহু মানুষ এমন হবে যারা দুনিয়াতে মুসলমান হিসেবে নিজেকে পরিচিত ছিল, কিন্তু কিয়ামতের ময়দানে তারা অমুসলমানদের কাতারে যে উঠবে। মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, আল্লাহ তাআলা ফয়সালা শোনায় দিবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও নাফরমানেরা, ও অবাধ্যরা, কোরআন হাদিসকে অগ্রাহ্য করে জীবন যাপনকারীরা, তোরা আজকে আমার সামনের থেকে আলাদা হয়ে যা, আমার নেক বান্দাদের সাথে তোদের থাকার কোনো জায়গা নেই। দলে দলে মুসলমান যদি জাহান্নামে যেতে থাকে, তাহলে যারা জান্নাতে যাবে এটা তো তাদের একটা আনন্দের বিষয় হবে নাকি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিতে ভরে যাবেন। অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন রাত্রিটা শেষ ভাগে পড়লেই জান্নাতের বাকিতে চলে যেতেন মাঝে মাঝে, অথবা কাঁদতেন, নিজের উম্মতের জন্য কাঁদতেন। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে কোনো কারণে একটু খুশি, নবীর পেরেশানি, এই চোখে যেন উম্মতকে জাহান্নামে যাইতে দেখা না যায়। বড় ভালো লাগে শুনতে, আমাদের কাছে বলতে আরো ভালো লাগে যে আমরা শেষ নবীর উম্মত, দাওয়াতের মেহনতকে আমাদের কাম বানায় দিয়ে গেছেন, আমাদের জিম্মায় দিয়ে গেছেন, যেটা সমস্ত নবীদের কাম ছিল। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, নবীরা কি এই দাওয়াতের কাম করছেন? ঘর সংসার সবকিছুকে তাকাজা পুরা করার পরে ফাও সময় যেটুক থাকে ওই সময়টুক দিয়ে দাওয়াতের কাম করছেন? এরকম কোনো ঘটনা আছে? নূহ আলাইহিস সালাম তো প্রতিদিনই সকালে বলেন, নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে শোনাইতেছেন, ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। আল্লাহ, দিন রাতে 24 ঘন্টা আমি আমার কওমকে দাওয়াত দিতেছি। ক্বালা নূহু রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আমি যতই তাদেরকে দাওয়াত দেই হকের দিকে, তারা আমার থেকে দূরে সরে যায়, ভাগে, পালায়। তো কি করব? কয়জনের পিছে পিছে যাব? এক এক দিকে এক একজন দৌড় দেয়। এই জন্য আমি কি করি? সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা, জোরে জোরে বলতে থাকি যাতে যেতে যেতেও শুনে। সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা, ফের চিৎকার দিয়ে বলি, কাছে যে তাকে আস্তে আস্তে বলি। মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, যিনি দিনে রাত্রে 24 ঘন্টা দাওয়াতের কাম করেন, তার ঘর সংসারের খবর কখন নেন? নবীওয়ালা কামের জিম্মাদারি আমাদেরকে দিছেন, গৌরব তো করি ঠিকই, কিন্তু মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, এই জিম্মাদারি যদি আদায় না করি তাইলে তো কোনো শাস্তি তো হইতে পারে, এই ভয় কি আমাদের মধ্যে আছে? অথচ কোটি কোটি মানুষ, কোটি কোটি মুসলমান এমন আছে যেই মুসলমান জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েনি। বলার আছে না? আমরা মঙ্গোলিয়াতে গেছি 91 সনে, তখন সেখানে 2 লক্ষ মুসলমান আছে, 22 লক্ষ মানুষ। বাংলাদেশের 17 গুণ হলো দেশটা, জনসংখ্যা হলো 22 লক্ষ, মুসলমান মাত্র 2 লক্ষ। একজন মুসলমান পাইনি, যে মুসলমানটা
জীবনে নামাজ পড়ছে পাইনি, 70 বছর 80 বছর 85 বছর বয়স, নামাজ কি চিনে না, ওযু কি জানে না। মেরে মোহতরাম দোস্ত বুজুর্গ, তাহলে যারা জানে তাদেরকে, তাদের দায়িত্ব ছিল না তাদেরকে যাই শেখানো, তাদের কাছে পৌঁছে যাওয়া। লন্ডনে নতুন করে যাইতে যে খরচটা হয়, ওই খরচ দিয়ে 3 বার মঙ্গোলিয়াতে যাওয়া যায়। জাপানে যাইতে যে খরচ হয়, ওই খরচ দিয়ে 4 বার মঙ্গোলিয়াতে যাওয়া যায়। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এরা যদি কিয়ামতের ময়দানে আমাদের সম্বন্ধে বলে, জানবে তো কোন কোন দেশের মানুষ তারা দিনের কাম করে দিনের উপরে চলে জান্নাতে যাইতেছে, কিয়ামতের ময়দানে দেখবে। তখন তারা যদি বিচার দেয় যে এদের তো দায়িত্ব ছিল আমাদের কাছে দিন পৌঁছানোর জন্য, ফালিয়ুবাল্লিগুশ শাহিদ বাল্লিগিশ শাহিদ মিনকুমুল গায়ব, যারা এখানে নেয় তাদের কাছে পৌঁছায় দাও। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, দিনের সামান্য কিছু যদি তুমি জেনে থাকো, এটাও আর একজনের কাছে পৌঁছাও। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, একদিকে দিন ধ্বংস হইতেছে, হালাল হারামের মধ্যে জড়াইয়া মানুষ জাহান্নামের পথে হয়ে দুনিয়া থেকে বিদায় নিতেছে। ভিতরের অবস্থা তো কারো অবস্থা কেউ জানে না। বাহ্যিকভাবেই মুসলমানকে মুসলমানের মতো মনে হয় না। মুসলমান মেয়েদের চাল চলন দেখলে বোঝা যায় না যে এরা মুসলমান। তো মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, এই পূর্ণভূমি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দেশ, মাটি, কত গর্ব আর কত গৌরব আমরা করি। এই পূর্ণভূমির যে সমস্ত ফ্যামিলি চলে গেছে লন্ডনে, তারা যখন দেশে আসে, পূর্ণভূমির পবিত্রতা বাড়ে না, অপবিত্র হয়। তারা যখন বউ বাচ্চা নিয়ে দেশে আসে, তাদের যুবতী মেয়েরা যখন দেশে আসে, তখন কিভাবে তারা প্লেনের থেকে নামে, কি তাদের লেবাস থাকে, কি তাদের পোশাক থাকে। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, প্রতিনিয়ত প্রতিটা মুহূর্তে মুসলমানেরা ইসলামবিহীন জীবনের চর্চা মেতে উঠতেছে, ওইটি তাদের কাছে ভালো লাগে। আর মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, আমরা আমাদের নামাজ নিয়ে সন্তুষ্ট আছি, আমরা আমাদের রোজা নিয়ে সন্তুষ্ট আছি, কিন্তু লাভের পরিমাণ বেশি হইতেছে দিন দিন, না ক্ষতির পরিমাণ বাড়তেছে, এটার কোনো হিসাব আমাদের নাই। যে ব্যবসায়ীর কাছে দোকানের বেচাকেনার হিসাব নাই, সারা বছরে লাভ হইলো না লোকসান হলো, যে ব্যবসার কাছে হিসাব নাই, তার দোকান কয়দিন থাকবে। মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, এইভাবে কিছু মানুষ আমাদের দিন থেকে, ইসলাম থেকে দূরে সরে গেছে। বাকি যে কজন আছে, এই কজনের জন্য রাস্তা খুলতেছে, এই কজনের জন্য রাস্তা কি খুলতেছে। মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, এই শিং মাছ যদি এক জায়গা দিয়ে একটা বের হইতে পারে, তাহলে পিছনে যে ঝাঁক আছে, ওই ঝাঁক কি আর ঠেকে থাকে নাকি? দিন থেকে বের হওয়া শুরু হয়ে গেছে। আমাদের কাছে তো হিসাব আছে, খালি অমুক অমুক জায়গায়, ওই পাহাড়ের কোলে, ওই নির্জন এলাকাতে কয়জন মুসলমান খ্রিস্টান হইলেও এই হিসাব আছে। কিন্তু কয়জন মুসলমানদের ইসলাম আছে, কয়জন মুসলমানের ভিতরে থেকে ইসলাম বের হয়ে গেছে, এই হিসাব আমাদের কাছে নাই। এই হিসাব আমাদের কাছে নাই। কয়জন মুসলমান মুসলমানের মতো জীবনযাপন করে, কয়জন মুসলমান অমুসলমানদের মতো জীবনযাপন করতেছে, এই হিসাব আমাদের কাছে নাই। আর এই হিসাবের অমুসলমানদের মতো জীবনযাপন করতেছে কারণে আমাদের কোনো মাথায় ব্যথাও নাই, আমাদের কি নাই, কোনো মাথায় ব্যথাও নাই। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই অবনতি ঠেকানোর জন্যই, যখন পূর্বকালে এরকম অবনতি শুরু হইতো, এই অবনতি ঠেকানোর জন্য আল্লাহ তাআলা নবী পাঠাইতেন। এইভাবে শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসছেন। আসার পরে ওনার মাধ্যমে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন যে নবী আর আসবে না। এখন ওই অবনতি ঠেকানোর জিম্মা থাকলো এই উম্মত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে একটা অবনতি শুরু হয়েছিল, যদিও বা তারা
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেই নবুয়তের দাবি করছিল মুসাইলামাতুল কাজ্জাব আর ওই ইয়েমেনের একজন, কিন্তু তারা অপেক্ষায় ছিল যে এই নবী যখন দুনিয়া থেকে চলে যাবে তখন আমরা মদিনাতে হামলা করে বসব। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইয়েমেনবাসী যখন এটা জানাইলো যে একজনে তো নবুয়তের দাবি করছে, সে শিক্ষাবিদ্যায় ভালো ছিল, জাদু মন্ত্রও জানতো, জাদু করে মানুষদেরকে বশ করত, সে আশার ভালো জানতো, মানুষদেরকে পাগল করত। মেনে মোহতারাম দোস্তর বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা ওইটার ব্যবস্থা করো। এক সাহাবী ফিরোজ দাইলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তাকে কতল করে দেন নবীজির জীবদ্দশাতেই। মুসাইলামাতুল কাজ্জাব জীবিত থাকে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জামানাতে মাথা চাড়া দিয়ে ওঠে ফিতনা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দ্বীনের অবনতিকে ঠেকানোর জন্য মুজাহিদদেরকে পাঠাইলেন। হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে আল্লাহ তাআলা হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলার হাতে ওই ফিতনাকে দমন করে দিলেন। মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, এই যে এখন দলে দলে মুসলমানের জীবনের থেকে ইসলামী আমল বের হয়ে যাইতেছে, আল্লাহর হুকুম বের হয়ে যাইতেছে, নবীর তরিকা বের হয়ে যাইতেছে, এটা কি ইসলামের জন্য একটা ফিতনা না? এই ফিতনা দমন করার জন্য কি নবী আসবে নাকি? এই কথা যদি কেউ বিশ্বাস করে তার তো ঈমান থাকবে না। তাইলে এই ফিতনাকে দমন করার জন্য আমাদেরকে আল্লাহর রাস্তাতে নামতে হবে। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা জাযায়ে করেন যে ফিতনা দমন করার সহজ পদ্ধতি ঢাল তলোয়ার ছাড়া, ঢাল তলোয়ার ছাড়া, ঝগড়াঝাটি ছাড়া সহজ একটা পদ্ধতি আমাদের কাছে দিয়ে গেছে। এবং এই পদ্ধতি অনুযায়ী যেখানেই মেহনত চলতেছে সেখানেই আস্তে আস্তে দ্বীনের সুন্নত শরীয়তের পাবন্দি কর্নেওয়ালাদের সংখ্যা বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। কেউ আপত্তিও করতে পারে না এই মেহনতের সম্বন্ধে। কারণ হলো না এদের কাছে অস্ত্র থাকে, না এদের কাছে কোনো ফান্ড থাকে, না এদের কাছে কোনো ফান্ড থাকে, কিছুই থাকে না। নিজের যার যার পয়সা নিয়ে যায়, নিজের খাবার নিজেরা খায়, আল্লাহর ঘর মসজিদে থাকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানাতে অনেক সাহাবী মসজিদে থাকতেন, কোনো অসুবিধা নাই। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিয়ের আগ পর্যন্ত ওনার কোনো থাকারই জায়গা ছিল না, মসজিদেই থাকতেন, মসজিদেই থাকতেন। মানুষ যদি কয় যে মসজিদে থাকলে গুনাহ, আরে মসজিদে থাকলে নেকি হয়, ইতিকাবের নেকি হয়। একদিন যদি কেউ মসজিদে থাকে ইতিকাবের নিয়তে, তাহলে দোজখ তার থেকে 3 খন্দক পরিমাণ দূরে চলে যায়। এক এক খন্দকের দূরত্ব হলে আসমান থেকে জমিন যতখানি দূরত্ব তার চেয়ে বেশি দূরত্ব। তো মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, আল্লাহর ঘরে থাকে, আল্লাহর কথা বলে, নিজের খাওয়া খায়, নিজের গরজে মানুষের কাছে যায় আল্লাহমুখী করার জন্য। তো মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, সহজ রাস্তা, যদি সহজ রাস্তাটা আমাদের কোন না দিয়ে যাইতেন তা আমরা কতজনে কত রকমের চিন্তা করতাম। যেমন নাকি কেউ চিন্তা করতেছে রক কাটে দিলে সব পঙ্গু হয়ে যাবে, তখন আমাদের কাছে ক্ষমতা চলে আসবে, কারণ ভালো তো আর কেউ থাকবে না, সব হইলো পঙ্গু। হয়তো আরো কেউ এরকম চিন্তা ভাবনা করতো। কিন্তু হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি এমন একটা রাস্তা দিয়ে গেছেন, যে রাস্তা অনুযায়ী যদি হেদায়েত অনুযায়ী মেহনত করতে থাকে, তো মানুষের মধ্যে দ্বীনের অবনতি যেটা হয়েছিল এটা পূর্ণ হয়ে যাবে। কি বলেন, যাবে কি যায় কি যায় না? হাজারো ডাক্তার এমন আছে যাদের লেবাস দেখলে, যাদের পাগড়ি দেখলে, যাদের টুপি দেখলে, যাদের দাড়ি দেখলে মানুষে ভুল করে ফেলে, মনে করে যে কোন মাদ্রাসার বড় মুহাদ্দিস সাহেব। কি বলেন, মনে হয় না? এই ধারার লাভই হইল এটা, ফলই হইল এটা। এই তাবলীগের ধারা যারা মেহনত করবে, সুন্নত তার জীবনে জিন্দা হবে। আর যার জীবনে সুন্নত জিন্দা হবে, সে আস্তে আস্তে আল্লাহ তাআলার ওলি হওয়ার পথে হাঁটতে থাকবে। একদিন এমন হয়ে যাবে সে আল্লাহ তাআলার ওলি হয়ে যাবে। আল্লাহর ওলি যখন হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। হ্যাঁ মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, আর আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের ব্যাপারে ঘোষণা করে দিয়েছেন,
আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জেনে রাখো, খুব ভালো করে শোনো, আল্লাহর ওলি যারা হবে তাদের জন্য কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নাই। আল্লাহর ওলি হওয়ার রাস্তা হলো সুন্নত শরীয়তের পাবন্দি। কি বলে? সুন্নত শরীয়তের পাবন্দি হয়ে জীবন যাপন করবো তো ইনশাআল্লাহ। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই সুন্নত শরীয়তের পাবন্দি হয়ে চলার জন্যই হইল আল্লাহ রাস্তাতে যাওয়া। আমার জীবনটা সুন্নত শরীয়তের সীমার মধ্যে কি করে এসে যায়। আর মুসলমানদের আমলের মধ্যে আল্লাহ তাআলা এমন শক্তি রাখছেন যে মুসলমানদের আমলই মানুষকে ইসলাম আমলের দিকে ডাকে। সাহাবাদের আমল ইসলামের দিকে ডাকতো। 3 জন 4 জন 5 জনের ছোট্ট একটা জামাত এক এক দেশে গেছে, ও তাদের আমল দেখে পুরো দেশের মানুষ মুসলমান হয়ে গেছে। তবে হ্যাঁ, আল্লাহ রাস্তাতে যে নিজের আমলকে কবুল করানো, নিজের আমলকে কি করা? কবুল করানো। যখন কবুল হবে তখন এই আমল আরেকজনের জন্য হেদায়েতের জরিয়া হবে। এই জন্য আমরা আল্লাহ রাস্তাতে যাবো তো ইনশাআল্লাহ। কি বলেন মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ? আল্লাহ রাস্তাতে যাইতে হয় কিসের জন্য? আল্লাহ রাস্তাতে যাইতে হয় দুনিয়ার মহব্বত কমছে, আখিরাতের ভয় আমার মধ্যে বাড়ছে, কবরের ভয় আমার মধ্যে বাড়ছে বা বাড়বে, এটাকে অর্জন করার জন্য। যদি তাকাজার উপরে আমি লাভবায়ক না বলতে পারি, আমি যদি আমার তরতিবের উপরে থাকি, তাহলে বুঝতে হবে যে আমার ভিতরে এখন পর্যন্ত আখিরাতের ভয় পয়দা হয়নি। আর যার ভিতরে আখিরাতের ভয় পয়দা হয়নি, তার ভিতরে আল্লাহ তাআলার ভয়ও নাই। কারণ আল্লাহ তাআলার ভয় যদি থাকতো, তাহলে তার সামনে হাজারো মানুষ, লক্ষ লক্ষ মুসলমান, কোটি কোটি মুসলমান আস্তে আস্তে ইহুদি নাসারার দিকে ধাবিত হইতেছে, আর এর জন্য কোনো দরদ নাই, কোনো মায়া নাই। দরদ নাই, কোনো মায়া নাই। অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালকে রাত্রেই আমরা শুনতেছিলাম যে একজন ইহুদি ছেলের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেশান হয়ে গেছেন। কেন তাকে দেখি না? অসুস্থ হয়ে গেছে। গেলেন, দেখলেন, বুঝতে পারলেন যে আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, বা আল্লাহ তাআলাই জানাই দিলেন যে ওটা কিছু হবে। ওইখানে তাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ব্যস্ত হয়ে গেলেন, যে জাহান্নাম থেকে কি করে বাঁচে। তাদের বাড়ি, তার মা, তার বাবা কোনো পরোয়া করলেন না, বলে যে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দাওয়াত দেনেওয়ালা, তার মধ্যে যখন ইখলাস থাকে, তো ইখলাসের ধাক্কায় কাফের মুশরিক পর্যন্ত ঠান্ডা হয়ে যায়। ইহুদি যারা সবচেয়ে বড় দুশমন মুসলমানদের, সে ঠান্ডা হয়ে গেল। ছেলের দিকে বললো, যাতে আবুল কাসেম, আমার দিকে আর তাকাবে না, আবুল কাসেম যা বলে তাই তুমি করো। সাথে সাথে ওই যুবক কালমা পড়লেন এবং কিছুক্ষণ পরে মারা গেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের 2 ফোঁটা পানি বের হয়ে গেল, আনন্দের পানি বের হয়ে গেল। বললেন যে আল্লাহর মেহেরবানি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি। আনকাযা বি নাফসান মিনান নার, আমাকে ব্যবহার করে আল্লাহ তাআলা একজন মানুষকে জাহান্নাম থেকে বাঁচাই দিয়েছেন। অথচ আমাদের মুসলমানদের জন্য কোনো দয়া নাই, কোনো দয়া নাই, কোনো মায়া নাই, যে মুসলমান তার আমলের দ্বারা, মুসলমান তার শিক্ষার দ্বারা, মুসলমান তার লেবাসের দ্বারা, মুসলমান তার বিয়ে শাদীর দ্বারা, মুসলমান তার আচার অনুষ্ঠানের দ্বারা অমুসলমানদের সাদৃশ্যতা অবলম্বন করে কিয়ামতের ময়দানে মুসলমানদের সেবানার থেকে নিজেকে বঞ্চিত করতেছে। এটার জন্য আমার কোনো আফসোস নাই। এই আফসোস যার দিলের মধ্যে থাকবে না, মেনে মুহতারাম দোস্ত বুজুর্গ, কিয়ামতের ময়দানে সে আল্লাহ তাআলার সুপারিশ পাবে না, আল্লাহর নবীর সুপারিশ পাবে না। বহু মানুষকে আল্লাহর নবী দূরে সরাই দিবেন তাদের পরিচয় জানার পরে। দেখতে উম্মতের মতো দেখা যাবে, কিন্তু ফেরেশতা যখন বলবেন যে এদের খুব ভালো পরিচয় না, দিন এদের সামনে ধ্বংস হয়েছে, এরা কোনো আফসোসও করে নাই, এরা কোনো আফসোসও করে নাই, এরা এদের নিজের ইবাদত বন্দি কেউ করছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে যে এদেরকে সরাই দাও আমার সামনে থেকে। নবী সুপারিশ না করলে জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় নেই। নবী পানি পান না করলে কিয়ামতের ময়দানে তৃষ্ণা পিপাসা দূর করার কোনো ব্যবস্থা নাই।
কিয়ামতের ময়দানে পিপাসা দূর করাইতে পারে ওইরকম পানি এক জায়গাতেই আছে, শুধু হাউজে কাউসারে, আর ওই পানি থাকবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্বে। এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, কিয়ামতের ময়দানে নবী আমার উপর নারাজ না হয়ে যান, নবী আমার উপর সন্তুষ্ট থাকুক, নবী আমার জন্য সুপারিশের জবান খুলুক, নবী আমার জন্য সুপারিশের জবান খুলুক, আমাকে নবী পবিত্র হাতে বরকতের হাতে আমার জন্য এক পেয়ালা পানি আগাই দিক, এটা আমরা চাই না ভাই? হ্যাঁ। আর এইরকম মুসলমান শুধু বাংলাদেশে না, সারা দুনিয়াতে এরকম মুসলমান ছড়াই ছিটে আছে। তাদের খোঁজ খবর নেওয়ার দায়িত্ব কাদের? কোন ফেরেশতা আসবেন, কোন নবী আসবেন? নবী আসবেন যদি এই কথাকে বলে বিশ্বাস করে, তার ইমানই থাকবে না। এই দায়িত্ব আমাদের। এই দায়িত্ব কার? আমাদের দায়িত্ব। ইনশাআল্লাহ আমরা সকলের কাছে এই ইসলামের এই দাওয়াত, এই হকের এই দাওয়াত, আখিরাতে নাজাত মুক্তির দাওয়াত, কবরে শান্তির দাওয়াত নিয়ে যাবো তো ইনশাআল্লাহ। কি বলেন ভাই? আল্লাহ তাআলা কবুল করে। এখানে 3 চিল্লা হয়ে গেছে, চিল্লাও কামাই নাই। এই বছরের চিল্লাও দেওয়া হয়েছে। আগামী 3 মাসের মধ্যে বিদেশে সফরে যাব, এরকম কে আছে? একটু জায়গায় দাঁড়ান। আগামী 3 মাসের মধ্যে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তবলিগের সব ধরনের বয়ান এবং হক্কানি উলামা ইকরামের ইসলামিক অডিও পেতে সবাই আমার ইসলামিক ওয়াচ চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। দাওয়াতের নির্দেশে আপনারা হয়তো শেয়ারও করে দিতে পারেন, আর ভালো লাগলে লাইক করে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।